গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর ঘরে এক বরের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, শুক্রবার সামাজিকভাবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মোর্শেদা আক্তারের সাথে পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার পাইকা গ্রামের এক যুবকের বিয়ে হয়। রাতেই আনন্দ উল্লাসে নববধূকে বাড়িতে তোলা হয়। তবে গভীর রাতে ধারালো ব্লেড দিয়ে বরের পুরুষাঙ্গ কেটে দেন মোর্শেদা। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় বরের বাবা বাদী হয়ে শনিবার রাতেই নববধূর নামে থানায় মামলা দায়ের করেন। পরে মোর্শেদা বেগমকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। তবে পুরো ঘটনাটিকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত বলে দাবি করছেন মেয়ের পরিবার। মেয়েটা মুর্শিদাকে বিবাহ দেয় এবং নানি দাদিকে সঙ্গে করে নিয়ে ও স্বামীর বাড়িতে যায় এবং স্বামীর বিবাহ পূর্বে সে 2 লক্ষ টাকা যৌতুকের টাকা বুঝিয়ে নেয়। আমার মেয়ে নিরপরাধী, অপরাধী নয় আমার মেয়ে। গাইবান্ধা হাসপাতালে তন্ন তন্ন করে খুঁজে দেখা গেছে যে ওই বরের কোনো প্রকার ভর্তিও নাই। ইভেন ওনারা যে ইজাহার করেছেন, এই ইজাহারের সঙ্গে তাদের ভর্তির কোনো স্লিপ, চিকিৎসাপত্র কিংবা প্রাথমিক কোনো তারা তথ্য দিতে পারেনি। এদিকে এ ধরনের ঘটনা জঘন্যতম সামাজিক অপরাধ বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। আইন তিনি নিজের হাতে তুলে নিয়েছেন এবং এই কারণে তিনি তার স্বামীর বিরুদ্ধে যদি তার কোনো আপত্তি থাকতো, অভিযোগ থাকতো, তিনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তিনি সেটি না করে একটি রাষ্ট্রের আইনকে ভঙ্গ করেছেন এবং এই জন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে সময় সংবাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ও তার পরিবার। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।